আজকে বন্ধুরা মিলে নিজ হাতে রুটি আর চাপ বানিয়ে খেতে গিয়ে আমাদের সাথে যে এরকমটা হবে কখনো ভাবতে পারি। মানে আমার জীবনের প্রথমে এরকম পিকনিক খাইলাম, শুধু শুধু মুরগি আর রুটিগুলো রান্না করতে গিয়ে নষ্ট করে কি করবো, কেউ রুটিও বেলতে পারে না বা ঠিকঠাক করে রান্না করতে পারে না। আমার কথা তো বাদে দিলাম, কিন্তু সবাই ঠিকই লাস্ট পর্যায়ে গিয়ে মজা করে খাইলাম। হুট করে সবাই মিলে প্ল্যান করলাম আজকে রাতে পিকনিক খাবো, যে জন্য আমরা গাড়ি দিয়ে বাজার রওনা দিলাম। এসে প্রথমে মুরগি দোকানে চলে আসলাম। মুরগি দোকানে এসে দেখি মুরগি একটু নয়, পুরো দোকান খালি। সাইডে তাকিয়ে দেখি মাত্র গাড়ি থেকে মুরগি নামাইতে। আমরা এখানে দাঁড়িয়ে থেকে সমালোচ করে নামলে, তাই এখন আমরা চলে আসলাম কাঁচা বাজারে। কাঁচা বাজার থেকে আমাদের কিছু সবজি কিনা লাগবে, যেমন শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ আর মানে সবজির এত দাম যে আমাদের বাজেটের বাইরে চলে যাইতেছে, যার জন্য আমরা সবকিছু কমিয়ে নিলাম, কারণ আমাদের আবার মুরগি কিনা লাগবে। তারপর আমরা অন্য দোকান থেকে 4 কেজি 2টা পার মুরগি কিনে নিলাম। এখন একটা রিক্সা দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তাড়াতাড়ি যেতে হবে, এমনিতে রাত 11টা বাজে, কারণ এগুলো আবার কুটাকাটি রান্না করতে গিয়ে প্রায় রাত 2টার উপরে বেজে যায়। যাই হোক, তারপর আমরা বাড়িতে চলে আসলাম। আসার পর প্রথমে আমরা মুরগিটা কুটাকুটি শুরু করলাম। ইমান ভাই এগুলোর কাজ অনেক ভালো পারে, মানে আমাদের বড় ভাই। আমরা মুরগিটা ছোট ছোট পিস করে সুন্দর করে দুই এক সাইডে রেখে দিলাম। এই দিক দিয়ে আমি আটাটা ভালো করে হাত দিয়ে মেখে নিব। সাত পরিমাণ লবণ দিয়ে সাথে পানি দিয়ে হাত দিয়ে মাখা শুরু করলাম। আর আমরা এখানে আটা 2 কেজি নিয়ে আসছিলাম, তো এটাকে একটা চাক বানিয়ে সাইডে রেখে তারপর আবার চলে আসলাম মুরগির কাছে। মুরগির মধ্যে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন আমাদেরকে চুলার মধ্যে আগুন দেওয়া লাগবে, যার জন্য রাব্বি কার থেকে লাকড়ি নামাইতে। উঠানের মধ্যে লাকড়ি ছিল, কিন্তু সেগুলো আজকে দিনে বৃষ্টি হওয়ার কারণে ভিজে গেছে। আমরা চুলার মধ্যে আগুন লাগিয়ে দিলাম। আর 1 নাম্বার খাঁটি সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ইমান ভাই তো ভয় পেয়ে গেছে, কারণ মাংসগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় গরম তেলগুলো চিটকে গায়ের মধ্যে আসতেছিল। আর আমি যদি চুলার সামনে তেলে ভাজা 1 পিস গোস্ত না খাই, তাহলে তো আমার জমে না। ভাই বিশ্বাস করেন, মাংসটা এত গরম ছিল যে আমার পুরো মুখটাই পুড়ে গেছে। আর ইমান ভাই এদিক দিয়ে তেলের মধ্যে মাংস লাল করতে গিয়ে কড়াইয়ে সব পোড়া দিয়ে ফেলেছে। রাব্বি এখান দিয়ে এক এক করে সবগুলো চালাত কুচি কুচি করে কেটে নিতেছে। আসলে এখানে আমরা কেউ চাপ রান্না করতে পারি না, সবাই ইউটিউব দেখে দেখে করতেছি, জানি না খেতে কেমন হয়। তারপর আমরা কড়াইয়ের মধ্যে ভাজা মাংসটা দিয়ে দিলাম। আমাদের চাপ রান্না প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে একটু জল রেখে দিয়েছিলাম, কারণ জল না থাকলে খেতে মজা পাই না। যাই হোক, এখন আমাদেরকে রুটি বেলার ফেলা সবগুলো রুটি এক এক করে খোলার মধ্যে দিতে হবে। আর এখানে রুটি বেলতেছে বাবু ভাই, মানে আমাদের বড় ভাই। সেই ছাড়া আমরা এখানে কেউ রুটি বানাতে পারি না। রাত 2টা বাজে, কোথায় কি রাখছি কিছু খুঁজে পাই না, তাই রুটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা। আর আমাদের রুটি খোলার মধ্যে দেওয়ার জন্য বাচ্চা হিসেবে আছে স্বাস্থ্য ভাইরা, মানে রুটির 1 ফিট হয়েছে, 1 ফিট হয় না, এই হচ্ছে আমাদের রান্না করার অবস্থা। পরে ভাবলাম আমিও 2-1টা রুটি বানানো ট্রাই করি। ভাই বিশ্বাস করেন, পিরার উপরে রুটিটা ঘুরতেছে না, গোল তো হওয়া দূরের কথা। পরে ভাবলাম রুটির এই মাথা থেকে ওই মাথা বেলুন দিয়ে একটা চাপ মারি দেখি বড় হয় কি। আসলে বুদ্ধিটা কাজে লেগে গেছে, বড় হয়েছে ঠিকই, কিন্তু গোল হয়নি, হয়েছে বাংলাদেশের মানচিত্র। আমি আর বানাতে পারবো না, আমার একটা বানাইতে 10 মিনিট লেগে গেছে। আমরা 4 জন মানুষ, তাই 5টা করে রুটি বানাইছি, 20টা আর পারবো না। আসলে আমরা আটাটা একটু বেশি গুলে ফেলছি, 2 কেজি আটা প্রায় 1.5 কেজি আটার মতো নষ্ট করা লাগছে। আমরা বুঝতে পারিনি যে আমাদের আধা কেজি আটা হলেই চলতো, সেই জায়গায় আমরা 2 কেজি আটা নিয়ে আসছি। কি আর করার, এগুলো সকালে গরুকে খাওয়াতে হবে, তাছাড়া আর উপায় নেই। যাই হোক, তারপর আমরা সালাদ কেটে মাংসগুলো প্লেটে প্লেটে সমান ভাবে ভাগ করে নিলাম। দেখেন প্লেট গুলো সাজানোর পর কি সুন্দর দেখা যাইতেছে। ভাই মুখে দেওয়ার পর মজার কথা কি বলবো, এই প্রথমবার আমরা বন্ধুরা মিলে চাপ তৈরি করে সাকসেস। আর ভাই দুঃখের কথা কি বলবো, রুটিগুলো এত শক্ত যে হাত দিয়ে চিড়ে খেতে কষ্ট হয়ে যাচ্ছে। মানে সবাই এমন ভাবে খাইতেছে, মনে হয় যে সবাই 1 সপ্তাহ না খেয়ে রুটি আর খাবো কি। আমার মাংস খেয়ে পেট ভরে গেছে, কারণ প্রতিজনের প্লেটে আছে 1 কেজির উপরে রান্না মাংস। আসলে অনেক মজা হয়েছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।